হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ বর্ণনা দাও। উত্তর: সমগ্র পৃথিবীর মোট স্থলভাগের 1% ভূমধ্যসাগরীয় জলবায়ু দ্বারা অধিকৃত হলেও পৃথিবীর প্রায় 5% মানুষ এখানে বাস করে। তাই এই অঞ্চলে অনুকূল পরিবেশে নিম্নলিখিত অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে, যেমন 1 নম্বরে কৃষিকাজ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাতের কারণে যে বিশেষ ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ভূমধ্যসাগরীয় কৃষি বলে। ফল ও সবজি উৎপাদন করে ট্রাকে করে নিকটবর্তী বাজারে চালান দেওয়া হয় বলে একে ট্রাক ফার্মিং বলে। এখানে উৎপাদিত ফসলগুলি হল নিম্নরূপ: ফুল চাষ, মরশুমি বা সারা বছর ফলনশীল ফুল, গোলাপ, এস্টার, কার্নেশন, নিমোলাস, চন্দ্রমল্লিকা ইত্যাদি। ফল চাষ, শীতকালীন বৃষ্টিপাত ও রৌদ্রোজ্জ্বল সমভাবাপন্ন আবহাওয়ার জন্য এই সময় ডুমুর, জলপাই, আঙ্গুর, পেস্তা, কমলালেবু, বাতাবি লেবু, পাতিলেবু প্রভৃতি চাষ হয়। বৃষ্টিহীন গ্রীষ্মকালে নাশপাতি, বেদানা, পিচ প্রভৃতি চাষ হয়। তাই এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। শাকসবজি চাষ, গ্রীষ্মকালে সেচের সাহায্যে ও শীতকালীন বৃষ্টিপাতের উপর নির্ভর করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর, মূলো, বিট, লঙ্কা, পালং, বেগুন, উচ্ছে, পটল, লাউ প্রভৃতি চাষ হয়। দানাশস্য ও অন্যান্য, এখানকার উৎপাদিত প্রধান খাদ্যশস্য হল গম, যব, ভুট্টা, ধান, তামাক, তুলো, বানি, আখরোট, বিভিন্ন ধরনের বাদাম, নারকেল, খেজুর, কাজু বাদাম, তরমুজ, আলু প্রভৃতি চাষ হয়। 2 নম্বর পশুপালন। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের জন্য তৃণভূমি তেমন দেখা যায় না। তাই এখানে ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, খচ্চর, ছাগল প্রভৃতি বেশি পালিত হয়। এছাড়াও উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে উট, মুরগি বেশি পালন করা হয়। মৎস্য শিকার, উপকূলবর্তী অঞ্চলের মানুষদের অন্যতম উপজীবিকা হল মৎস্য সংগ্রহ। সমুদ্র থেকে সার্ডিন, টুনা, ম্যাকারেল, হেরিং প্রভৃতি মৎস্য সংগ্রহ করা হয়। খনিজ সম্পদ, এই অঞ্চল খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ার খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা, আলজেরিয়া ও লিবিয়া খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। শিল্প অর্থনীতি, কৃষিকাজ, ফলের চাষ এবং ফলভিত্তিক বিভিন্ন শিল্প এখানকার প্রধান জীবিকা। যেমন ফলভিত্তিক শিল্প, আঙুরকে কেন্দ্র করে সুরা শিল্প, শ্যাম্পেন, কেয়াস্তি, জলপাই থেকে ভোজ্য, অলিভ অয়েল, লেবু, অন্যান্য ফল থেকে জ্যাম, জেলি, আচার তৈরির শিল্প রয়েছে। দানাশস্য ও অন্যান্য ফসল ভিত্তিক, গম থেকে ময়দা বিকারি শিল্প, তুঁত গাছ থেকে কেন্দ্র করে রেশম শিল্প গড়ে উঠেছে। খনিজ সম্পদ কেন্দ্রিক শিল্প, ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রাপ্ত খনিজ সম্পদের উপর ভিত্তি করে বেশ কয়েকটি শিল্প গড়ে উঠেছে, যেমন ফ্রান্স, ইতালি, যুগোস্লাভিয়ার লৌহ ইস্পাত শিল্প, ক্যালিফোর্নিয়ার পেট্রোরসায়ন শিল্প, যেমন সাবান তৈরি, বিভিন্ন প্রসাধন সামগ্রী উৎপাদন প্রভৃতি। পর্যটন শিল্প, নান্দনিক স্থাপত্য, ভাস্কর্য, মনোরম জলবায়ুর জন্য পর্যটন শিল্পে ব্যাপক বিকাশ ঘটেছে। চলচ্চিত্র শিল্প, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, নির্মল মেঘমুক্ত আকাশ, মোহময় প্রাকৃতিক দৃশ্যের জন্য চলচ্চিত্র শিল্প অর্থাৎ হলিউড বিকাশ লাভ করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।